নমস্কার, ওয়েলকাম টু জুয়েলার্স। আজকে আমরা মাধ্যমিকের ফাদার্স হেল্প নামক যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে টেক্সচুয়াল গ্রামার মূলত ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব। তো শুরু করা যাক বেশি দেরি না করে। আমরা প্রথমে যে লাইনটা দেখতে পাচ্ছি যে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাদার্স বিহেভিয়ারকে সাবজেক্ট রাখা হয়েছে এবং টুক তারপরে V2 ব্যবহার করা হয়েছে এবং তারপরে অ্যান এক্সপেক্টেড টার্ন এটাকে আমরা বলতে পারি অবজেক্ট করা হয়েছে এবং এটা অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাই সিম্পল পাস্ট টেন্সে থাকার দরুন এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবার সময় আমরা ওয়াজ বা ওয়ারের সাহায্য নেব। এবং যখন আমরা অ্যান এক্সপেক্টেড টার্ন করছি, অ্যান এক্সপেক্টেড টার্ন, তখন আমরা একটা জিনিস খেয়াল করছি যেখানে অ্যান রয়েছে, অর্থাৎ এটা সিঙ্গুলার নাম্বার এবং সিঙ্গুলার নাম্বার হলেই আমরা ওয়াজ ব্যবহার করব। তাহলে ওয়াজ এবং এই যে V2 রয়েছে এখানে, এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টেকেন। তাহলে টেকেন লেখার পরে আমরা বাই ব্যবহার করছি। তাহলে অ্যান এক্সপেক্টেড টার্ন ওয়াজ টেকেন, সরি অ্যান আনএক্সপেক্টেড হবে, এখানে আমি ভুল করে এক্সপেক্টেড লিখে ফেলেছি, এখানে আনএক্সপেক্টেড করবে তোমরা সবাই। তাহলে অ্যান আনএক্সপেক্টেড টার্ন ওয়াজ টেকেন বাই ফাদার্স বিহেভিয়ার, ফাদার্স বিহেভিয়ার। তারপর যেটা রয়েছে যে দ্য টিচার উইল স্কল্ড মি। আমরা শ্যাল বা উইল থাকলে সাধারণত শ্যাল বি কিংবা উইল বি করার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি এবং মিটাকে যখন সাবজেক্টে নিয়ে আসবো তখন সেখানে আমরা আই ব্যবহার করব। তাহলে আই শ্যাল স্কল্ডেড, আই এর পরে যেহেতু শ্যাল হয় তাই আমরা শ্যাল ব্যবহার করলাম, যে আই শ্যাল বি দিতে হবে, আই শ্যাল বি স্কল্ডেড, SCOLDED, স্কল্ডেড বাই দ্য টিচার। তবে শ্যালের ব্যবহার খুবই কম, আমরা সাধারণত উইল ব্যবহার করে ফেলি অনেক সময় আই এর পরে এবং উই এর পরে। তবে যদি আমরা গ্রামাটিক্যালি করতে যাই তাহলে আমাদেরকে আই এর পরে আর উই এর পরে শ্যাল ব্যবহার করতে হয়, এটা মাথায় রাখতে হবে। তারপর আছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা আপনি কি লিখেছেন। তাহলে এটাকে আমরা যখন ভয়েস চেঞ্জ করছি ফাদার যে স্থানে আছে সে স্থানেই রেখে দেব, আমরা শুধুমাত্র ভয়েস চেঞ্জ করবো হোয়াট হ্যাভ ইউ রিটেন, এটাকে ভয়েস চেঞ্জ করছি। এটা কীভাবে করব, যে হোয়াট লেখার পরে আমরা হ্যাভ থাকলে বা হ্যাজ থাকলে কি করি, হ্যাভ বিন বা হ্যাজ বিন করে দিই। তাহলে আমরা হোয়াটের পরে হ্যাজ ব্যবহার করব, হোয়াট হ্যাজ বিন রিটেন বাই ইউ ফাদার, বাবা আপনার দ্বারা কি লেখা হয়েছে, যে হোয়াট হ্যাজ বিন রিটেন বাই ইউ ফাদার। স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স, এটা আমরা পেলাম আরেকটা, এগুলো সবই টেক্সচুয়াল গ্রামার, আমরা জানি স্বামী তার কৌশলটাকে বদলেছিল। তো স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স, তাহলে এটাকে আমরা করছি হিজ ট্যাকটিক্সটাকে সামনে দেব, হিজ বলতে স্বামী, এখানে ব্র্যাকেটে স্বামী লিখে দিতে পারি বা স্বামীজ ট্যাকটিক্স করতেও পারি। স্বামীজ ট্যাকটিক্স ওয়ার, আগে ট্যাকটিক্সটা লিখে ফেলি, ট্যাকটিক্স ওয়ার চেঞ্জড বাই স্বামী। হলো। এখন আমরা 5 নম্বরে যে বাক্যটি দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স, যে গিভ ইট টু ইয়ার হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষককে দেবে। তাহলে বাবা এখানে আমরা কথাটা দেখে বুঝতে পারি কি যে তিনি অর্ডার করছেন, আদেশ করছেন। তো আমরা এটা করতে পারি ইউ আর অর্ডার টু, অথবা লেট দিয়েও করতে পারি, আমরা দুরকমভাবে করতে পারি এটাকে। যদি লেট দিয়ে করি তাহলে হবে লেট ইট বি গিভেন টু ইয়োর টিচার, অথবা আমরা করতে পারি যে ইউ আর ordered to give it to your teacher। বোঝা গেল? তারপর হচ্ছে ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস। আমরা ডু বা ডাজ দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলি যেগুলো সাধারণত প্রশ্নবোধক বাক্য হয় সেগুলোকে আমরা জানি যে সেগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জ করবার সময় আমরা প্যাসিভ ভয়েসে অ্যাম, ইজ, আর ব্যবহার করি। তাহলে আমরা খেয়াল রাখবো
শুধুমাত্র এটা খেয়াল রাখলেই হবে যে ডু বা ডাজ দিয়ে শুরু হলে আমরা প্যাসিভ ভয়েস করবার সময় অ্যাম ইজ আর দিয়ে শুরু করব এবং সেই অ্যাম ইজ আর সেটা নির্ধারণ করা হবে বা সেটা আমরা ধরবো কার উপর, যেটা অবজেক্টটা যে সামনে আসছে তার উপর। তাহলে ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস যেহেতু সাবজেক্টে আসবে তাই স্টুডেন্টসের পরে আমরা আর ব্যবহার করি, তাহলে আমরা লিখব কি যে আর দ্য স্টুডেন্টস লেখার পরে, তবে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করি আসলে এটার নিয়ম আরও এক রকমের আছে, সেটা আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে ডিসকাশন করব। তবে সাধারণভাবে বলে দিই যে আমরা এই প্রশ্নবোধক বাক্যকে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে করি, তারপরে তার ভয়েস চেঞ্জ করার পরে তাকে আবার আমরা প্রশ্নবোধক বাক্যে করলে সেটা বুঝতে সুবিধা হয়। তবে এখানেও আমরা খুব ভালো করে বুঝতে পারি এভাবে যে যদি ডাজ দিয়ে শুরু হয় সেটা আমরা অ্যামিজার দিয়ে শুরু করব, তবে সেটা নির্ভর করবে অবজেক্টের ওপর। তাহলে আর দ্য স্টুডেন্টস লেখার পরে অলওয়েজটা দিয়ে দিলাম, অলওয়েজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ ভয়েস মানে ভার্বের থার্ড ফর্ম হবে, স্বাভাবিক ব্যাপার। স্কল্ডেড বাই, হি থাকলে অবজেক্টে আসলে হিম হয়ে যাবে, এতটাই সহজ। তারপরে যে স্যামুয়েল লুকড অ্যাট স্বামী, এখানে লুকড অ্যাটটাকে আমরা ফ্রেজাল ভার্ব হিসেবে ধরবো এবং স্বামীকে সাবজেক্টে আনবো, এবং যেহেতু লুকড আছে ফ্রেজাল ভার্বের সবসময় ভার্বের দিকে আমরা খেয়াল করবো যেটা কোন ফর্মে আছে এবং কিভাবে আছে। সাবজেক্টের পরে আছে মানে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ আমরা ওয়াজ বা ওয়ারের সাহায্য নেব। স্বামীর পরে ওয়াজ হবে, স্বামী সাবজেক্টে আসলে, তাহলে স্বামী ওয়াজ লুকড অ্যাট, ফ্রেজাল ভার্বটা ফ্রেজাল ভার্বের মতোই হবে, লুকড অ্যাট বাই স্যামুয়েল, বোঝা গেল। তারপর সে ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, এটা আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। হ্যাড থাকলে এবং হ্যাডের পরে ভি3 থাকলে হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম থাকে, এবং এখানে আমাদের একটা সুবিধা হয় অলরেডি ভার্বের থার্ড ফর্ম আগে থেকে দেওয়া থাকে, তাই আমাদের সুবিধা হয়। তাই আমরা এই লং লেটারটাকে আগে লিখছি, এ লং লেটার had been composed by the headmaster, বোঝা গেল। আর লং লেটার হ্যাড বিন কম্পোজড না, বাই দ্য হেডমাস্টার হবে না, সরি, এখানে আমরা একটু ভুল করে ফেললাম, যে আমি একটু অন্যদিকে বেরিয়ে গেলাম, সরি। তো ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, টু দ্য হেডমাস্টারটাকে আমরা শেষেই রেখে দেবো, আমরা মূলত ভয়েস চেঞ্জ করব এই অংশটাকে, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার, তাহলে আ লং লেটার হ্যাড বিন কম্পোজড বাই ফাদার টু দ্য হেডমাস্টার লিখতে পারি, বা এটাকে আমরা এই আ লং লেটার টু দ্য হেডমাস্টার এই অংশটাকে বাক্যের এই জায়গাটাতেও নিয়ে আসতে পারি, আমাদের ইচ্ছে মতো আমরা ব্যবহার করতে পারি। আ লং লেটার টু দ্য হেডমাস্টার হ্যাড বিন কম্পোজড বাই ফাদার, এভাবেও আমরা করতে পারি। দেখা যাক আর কি কি ভয়েস চেঞ্জ রয়েছে। এখন আমরা 9 নম্বর যে বাক্যটি দেখতে পাচ্ছি যে হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তাহলে এখানে আমরা যখন করব হোয়াট হ্যাজ হি ডান ফাদার, এটা ভয়েস চেঞ্জ করবার জন্য প্রথমে আমরা হোয়াট ব্যবহার করব। হোয়াট ব্যবহার করে এই যে ফাদার আছে শেষে, ফাদার অংশটাকে রেখে দেব। সাধারণত হোয়াট দিয়ে ভয়েস চেঞ্জ করার সময় আমরা কিভাবে করি, এই হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, অর্থাৎ হোয়াটকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসি এবং সেই সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হবে না হ্যাভ হবে সেটার উপর নির্ভর করে বসে। তাহলে হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, তারপরে হচ্ছে ফাদার, ঠিক আছে। হোয়াট যখন সাবজেক্ট হিসেবে বসে সাধারণত সেটাকে আমরা সিঙ্গুলার পদ হিসেবে ধরি, তো সে কারণে আমরা হ্যাজ বসাই, হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম ফাদার। তার হচ্ছে আই শুডন্ট মিস স্কুল, তাহলে এখানে স্কুলটাকে সাবজেক্টে নিয়ে আসবো এবং শুড থাকলে তো শুড বি উড বি, শুড থাকলে শুড বি, উড থাকলে উড বি, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, এভাবে হয় আমরা জানি। তো স্কুল শুডন্ট বি মিসড। এবার বাই মিটা ব্র্যাকেটে রাখতে পারি বা নাও দিতে পারি, ঠিক আছে, না দিলেও চলে, আবার
দিলেও অসুবিধা নেই। হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, এটা আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। হ্যাড মিক্সড আপ, হ্যাড হচ্ছে তারপরে ভার্বের থার্ড ফর্ম, মিক্সড আপ এটা ফ্রেজাল ভার্ব রয়েছে। তো সাবজেক্ট হচ্ছে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, এটাকে আমরা আনবো এবং দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন লেখার পরে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড লেখার পরে হ্যাড যেহেতু রয়েছে তাহলে হ্যাড মিক্সড আপ মানে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড বিন মিক্সড আপ বাই হিম, তাহলে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড হ্যাড বিন মিক্সড আপ বাই হিম। হ্যাড থাকলে হ্যাড বিনের পরে ভার্বের থার্ড ফর্ম আমরা ব্যবহার করি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। হি ফাউন্ড দ্য রুম লকড, হি ফাউন্ড দ্য রুম, এখানে আমরা মূলত ভয়েস চেঞ্জ করবো হি ফাউন্ড দ্য রুম। এবার এই যে লকড শব্দটা, এটা কিন্তু এখানে লকড LOCKED, এটা কিন্তু এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করিনি, আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এখানে এটা কিছুটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, মানে রুমটা কেমন অবস্থায় ছিল সেটা বোঝাচ্ছে। তো সে কারণে আমরা এটার ভয়েস চেঞ্জ করছি দ্য রুম। এবার রুমটাকে কেমন অবস্থায় দেখা গিয়েছিল এবং যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ওয়াজ এর সাহায্য নেব, তাহলে দ্য রুম ওয়াজ ফাউন্ড লকড, কেমনভাবে দেখা গিয়েছিল না ফাউন্ড লকড হিসাবে বা লকড ভাবে দেখা গিয়েছিল বাই হিম। হয়ে গেল ভয়েস চেঞ্জ। তারপর রয়েছে ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, তাহলে স্যামুয়েলকে আমরা সামনে আনবো, ইয়োর স্যামুয়েল এটাকে সামনে আনবো, তাহলে ইয়োর স্যামুয়েল লিখলাম। ইয়োর স্যামুয়েল লেখার পরে ইয়োর স্যামুয়েল ওয়াজ, তারপর ডিজার্ভের থার্ড ফর্ম হচ্ছে ডিজার্ভড বাই ইউ। এই অবধি আপাতত আমরা আজকে ফাদার্স হেল্প যে অধ্যায়টি রয়েছে মাধ্যমিকের প্রথম মানে ফার্স্ট চ্যাপ্টার, এটা সেই ফার্স্ট চ্যাপ্টারের আমরা ভয়েস চেঞ্জগুলো অভ্যেস করলাম। এরপরে টেক্সচুয়াল গ্রামার আরও শিখবো আমরা, ন্যারেশন চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জ আমরা করলাম, জয়েনিং রয়েছে, তারপরে ফ্রেজাল ভার্ব রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তোমরা অবশ্যই সঙ্গে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তাদেরকে জানিও এবং নিচে কমেন্ট করে জানিও তোমাদের কি অসুবিধে রয়েছে, সেই সম্পর্কে আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আর এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কেননা পড়াশোনা করতে ভালো লাগে না ঠিকই, কিন্তু করতে হয়, কারণ আমাদের ভবিষ্যৎ কিন্তু এই পড়াশোনার উপরে নির্ভর করে। আমাদের ভবিষ্যৎকে ভালো করে তুলতে পড়াশোনা করতে হয়। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।